আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম। বর্তমানে তারুণ্য অধিকার সমৃদ্ধি বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির উপস্থিত সকল নেতাকর্মীবৃন্দ এবং গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ছাত্র, আমরা এই দেশটাকে আবার নতুন করে পেয়েছি। এই নতুন করে পাওয়ার যে নেতৃত্বটা, এটা কিন্তু আমরা যে তরুণ আছি, আমরা যারা ছাত্ররা আছি, তারাই কিন্তু সামনের সারি থেকে লড়াই করে এই দেশকে আবার স্বাধীন করছে। এটা মানেন কিনা আপনারা? তাহলে এই ছাত্ররা যে পারে, নির্ভর যে পারে, বাংলাদেশ নতুন ভাবে যে গড়তে পারবে, এই বাংলাদেশে নতুন ভাবে যে নতুন রাজনৈতিক দল দাঁড়াতে পারবে, সেই রাজনৈতিক দলটা আমি বলতে চাই গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদকে আমাদের বাংলাদেশের 64টি জেলা, 425টি উপজেলা, সব জায়গায় নিয়ে যেতে হবে। গণ অধিকার পরিষদকে প্রত্যেকটা জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন, সব জায়গায় আমাদের বাংলাদেশ গণ অধিকার পরিষদের প্রত্যেকটা জায়গায় আমাদের নেতাকর্মীকে পৌঁছে দিতে হবে। বাংলাদেশে তরুণদের মাধ্যমে এই স্বাধীনতা এসেছে। এই তরুণদের মাধ্যমেই বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে গণ অধিকার পরিষদ একদিন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের দিকে একদিন অধিকার দেয়, পাশে থেকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, যুব অধিকার পরিষদ রয়েছে, আজকে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী। যুব অধিকার পরিষদ তথা সকল অঙ্গ সহযোগী সংগঠন নিজ জায়গা থেকে তাদের কর্মীদের এবং যারা সদস্য আছে তাদেরকে বৃদ্ধি করুন। বাংলাদেশ গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের সরকারের দায়িত্ব নিবে। বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, জানেন যে অন্তর্বর্তী যে উপদেষ্টা আছে আসিফ ভাই, নাহিদ ভাই, আসিফ ভাই কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিল। তাই সেই আসিফ ভাই এখন 24 সালে গণঅভ্যুত্থানের নেতা, সম্মুখ সারি থেকে সে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে। এই ব্রাজিল, এই খুনি স্বৈরাচারী হাসিনা, এই হাসিনা পদত্যাগ করিয়েছে এই ছাত্ররা, তরুণ সমাজ। তো আমাদের যারা মুরব্বী আছে এবং যারা বয়স্ক আছে, তারা সবসময় আপনারা এই তরুণদের পাশে এসে দাঁড়ান। তরুণরা বাংলাদেশকে ইউরোপ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আর এই ইউরোপ আমরা গড়বো গণ অধিকার পরিষদের মাধ্যমে। তাই সবাইকে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন, গণ অধিকার পরিষদকে শক্তিশালী করুন। গণ অধিকার পরিষদ তথা ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী, আইনজীবী সকল অঙ্গ সহযোগী সংগঠনে আপনারা লোক বৃদ্ধি করুন, নিজ নিজ জায়গা থেকে কাজ করুন, গণ অধিকার পরিষদকে এগিয়ে নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।